তিনজন লোক পাওয়া গেছে, তারা কোটা গাইজ আছে, তারা রাতে নাতে ধরা হয়েছে এবং বহুত চুরি টুরি হইতেছে। আমার মানে গাড়িটা দিয়ে ব্যাটারি চুরি হয়েছে, ইতান চুরি করে। কোটটা পাওয়া গেছে, সিরিঞ্জ পাওয়া গেছে, অনেক ঠাকুরের সরঞ্জামও পাওয়া গেছে। তারা কোনাদো একবার কৌতুপুর, একবার আগরতলা, তারা কইতে চাইতেছে না। সবারই কইতেছে টাঙ্গাইলের দিকে এবং কারেন্ট অফিস এদিকে কইতেছে আইতাছে আইতাছে। এর তেল আমরা মুক্তি পাই যে চুরি টুরি হইতেছে, তারা কোট্টা খাইতেছে, বুঝলাম না। এরকম বিওসি ইনফরমেশন আছে যে দুটো ছেলে ড্রাগ কনজিউম করে, একটা ইনফরমেশন আসে। তো আমি এখানে চলে এলাম, দেখলাম 3জন ছেলেকে পাবলিক ডিটেইন করে গেছে। ওদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, ওরা বিভিন্ন বলেছে যে ওরা ড্রাগ কনজিউম করে। এখন অব্দি সার্চ স্বীকার করেছে, এসব কিছু সরঞ্জাম পাওয়া যায়নি। ওদের কাছে একটা গাড়ি আছে, গাড়ির মধ্যে কিছু জিনিসপত্র পাওয়া গেছে। ওরা বলছে যে কি ওরা জিনিস কেনাবেচা করে, পুরোনো জিনিস কেনে এবং বিক্রি করে। তো সন্দেহজনকভাবে ওদেরকে এখন এখানে চলিলাম সামনে। তো এখন নয়টা নিয়ে যাওয়া হচ্ছে, নিয়ে যাওয়ার পর প্রপার ডকুমেন্টেশন যদি দেখাতে পারে এস্টাবলিশ হয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ প্রতিনিয়ত এই নেশাখোর কোট্টাখোররা জানায়, অতিষ্ঠ জানায় না, চুরিদারি হচ্ছে প্রতিনিয়ত। থানা লাস্ট কিছুদিন যাবত আমরা এখন অব্দি 7জন চোরকে অ্যারেস্ট করতে পেরেছি। ওরা এখন জেসি রিমান্ডে আছে, জেল কাস্টডিতে আছে। তো বিশালগড় পিএস রাঙ্গাবে এখন লাস্ট 7 দিনের কথা বলছি। তো রিসেন্টলি চোর তো একদমই কমে গেছে। এখন লাস্ট 7 দিন তো কোনো চোরের ঘটনা আমরা শুনতেও পাইনি। স্যার আপনার নামটা? এসআই